আপনারা ওরকম ঘরে সুজি থাকলে আর দুধ থাকলে নারিকেল থাকলে ওরকম মশলা বানাইয়া খাইতে পারবা। খুব কম কষ্টের মধ্যে, খুব কম খরচের মধ্যে, এখানে মিষ্টি যেরকম ওরকম মশলাটা লাগে। এই যে দুধ দিয়ে বানাইছে, দুধ ফুললি 1 চামচের মতো দিয়ে দিলাম প্রায় মধ্যে। এই বাটি দিয়ে ভর্তি ভর্তি 1 বাটি দিলাম, 2 বাটি দিলাম, এখানে 2.5 বাটি দিয়ে দিলাম সুজি। আগুনটা লো মিডিয়ামে রাখি, এটা বাজি নিই একটু সময়। ওরকম বাজার পরে সেম বাটি দিয়া দুধ দিম, এখানে 1 বাটি দিলাম। আগুনটা মিডিয়ামে রাখবা। 2 বাটি, 3 বাটি দিছি। এটা একটু নাড়াচাড়া করবো, দেখেছ 3 বাটি ওই যায়, ওই নাতে আর একটু দিয়া দিন। ওরকম নাড়াচাড়া করিয়া শুকনা হোক, একটু ঘি লাগাইয়া রাখুন। তো এটা লাগতো না, সুজি ডালিয়ে রাখুন এখানে। ওরকম শুকানির পরে এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। দলা দলা হয়ে গেছে দেখুন, আর খুব সুন্দর সিদ্ধ হয়েছে এটা। ও তালের মধ্যে ডালিয়ে রাখুন, যেটার মধ্যে ঘি লাগাই রাখলাম এটার মধ্যে। এটা এখন ঠান্ডা হোক, ডালটা ফাটাই। এই দেখুন খুব সুন্দর। অন্যরকম করে সাইডের দিকে দিয়া দা দিয়ে করুন, নারকেলটা আপনি উঠে যাব। এখন এটা চুলাই, এটা নাইলে কালো কালো লাগবে। ওরকম করে দই লিছি। আজকে আর মিক্সচার দিয়ে কুটিতাম না, গ্রেটার দিয়ে আজকে গ্রেট করে নিলাম। এলিসি এটা গ্রেটার দিয়া, এটা একটা সাইডে রাখি দিই। এখন এটা ঠান্ডা হয়ে গেছে, এটা খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করবো। ওরকম করিয়া একটা আটার মতো ডু বানাইম, খুব ভালোভাবে মাটিম। ওরকম খুব ভালো করিয়া ওরকম ম্যাশ করিয়া ওই ধরেন ডুর মতো হয়ে গেছে গিয়া। যত ভালো করিয়া এটা ম্যাশ করবা, মাটি বা আটার মতো, অত সুন্দর হইব। ওরকম ডু বানাই দিছি দেখুন। আপনারা এখানে মিষ্টি বুঝিয়া চিনি দিবা, আমি চিনি দিয়া দিছি এখানে 3 চামচের মতো। বেশ খাইলে একটু বেশ দিয়া দিবা, কম খাইলে কম দিয়া দিবা। চিনিটা এখন মিশাই ওরকম করিয়া একটু একটু করে লিচি করবো, লিচি করে এরকম লইম হাতের মধ্যে। হাত দিয়ে এরকম বাটির মতো বানাইম, ওরকম করিয়া বানাইলাম বাটির মতো। এখানে ফুল দিম। এখন চুলার মুখটা বন্ধ করুন। এই দেখুন ওরকম করে মুখটা বন্ধ করুন। একটু ভালো করিয়া চুলার মুখটা বন্ধ করবা। আরেকটা বানাইয়া দেখাই। আবার ওরকম গাত্তা করম, বাটির মতো বানাইম।
আবার এখানে ফুট দিয়ে দিন। ওরকম করে মুখটা বন্ধ করুন প্রথমে। ওরকম করে সবটা বানাই। ইচ্ছা কলা পাতা দিয়ে এর উপরে একটু ঘি লাগাইয়া দিলাম একটা জুড়ির মধ্যে। ধীরে ধীরে মশলাটা বয়েন এখানে, একবারে যদি লয় না 2-3 বারে করে ওরকম করে বানাই। ওরকম জুড়ি থাকলে এটা মশলাটা ওরকম বানাইতে পারবা, সিদ্ধ দিতে পারবা। আর যে ছিদ্রওয়ালা তাল্লি হইলেও বানাইতে পারবা। এখানে জল দিয়া দিছি, আগে থেকে জলটা বসাইয়া রাখলাম। জলের উপরে জুড়িটা বসাই ধীরে ধীরে, আর ঢাকনা দিয়ে ডাকিয়া দিন। 7 মিনিট হইলে ওই যাব গিয়া ফুল আগুনে রাখলাম। বইলাম এটা জাল হোক লো মিডিয়ামে। এখন ঢাকনাটা সরাইয়া দেখায় 7 মিনিট হয়েছে। এটা বাফ দেবা, খুব সুন্দর হয়ে যাচ্ছে। এখন গ্যাসটা অফ করিয়া দেয়, এটা ঠান্ডা হোক। একটু ঘন হয়েছে, আর একটু ঘন হোক। এখানে এখন মশলাটা দিন। একটু ঠান্ডা হওয়ার পরে দিছি, গরম গরম দিলাম না এখানে। ওরকম করে সবটা দিলাম এখানে। একটু জাল হোক, একটু ঘন হইব দুধটা, আরো সুন্দর গন্ধ হইবার লাগে এলাচ গুঁড়া দিলাম একটু। ওরকম ঘন হওয়ার পরে এখন গ্যাসটা অফ করে দিলাম। মশলায় দুধটা আর একটু টানিলে ঠান্ডা হইলে একটা বাটির মধ্যে ডালিয়ে রাখলাম। এটা এখন ঠান্ডা হোক। আপনারা ওরকম ঘরে সুজি থাকলে আর দুধ থাকলে নারিকেল থাকলে ওরকম মশলা বানাইয়া খাইতে পারবা। খুব কম কষ্টের মধ্যে, খুব কম খরচের মধ্যে। এখানে মিষ্টি যেরকম ওরকম মশলাটা লাগে। এই যে দুধ দিয়ে বানাইছে, দুধ ফুলি। আপনারা কই থেকে দেখা নিশ্চয় কমেন্টের মধ্যে জানাইবা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আর আজকের ভিডিও এখানে শেষ। নতুন আর একটা ভিডিও লিয়ে ফিরে আসবো বন্ধুরা।